হিত শুভ সরাসরি চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, এই প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি উচ্চারণ করে একটু সময়সীমা বেঁধে দেওয়ার পর সবাইকে তার ঘরে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারপরেও যেহেতু যে খুনি তাকে যেহেতু খুঁজে বের করা যায়নি, এরপরে আবারও আন্দোলনের ডাক দেয় দফায় দফায়। এবং সবশেষ গতকালকে জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই বিক্ষোভে অনেকেই নানা জায়গা থেকে সংহতি প্রকাশ করছে। গতকালকে রাতে আমরা আসলে দেখেছিলাম যে অল্প সংখ্যক মানুষ তারা এখানে রাত্রি জাগরণ করেছে, কিন্তু আজকে সকাল থেকে একটি গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি। চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে। এর আশপাশ দিয়ে যারা যাচ্ছিলেন তাদের অনেকে আমরা দেখেছি যে তারা স্বেচ্ছায় এসে অংশ নিয়েছে। আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে প্রায় অনেকে আছেন যারা 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চাকে নিয়ে পর্যন্ত এখানে এসেছে। নারীদের বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে কারো জন্য ব্যাপকভাবে খাবারের ব্যবস্থা বা অন্য কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ স্বেচ্ছায় নিজেরাই নিজেদের দায়িত্ব গ্রহণ করে এখানে এসেছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে হাদি কবরে শুয়ে আছে। এখান থেকে প্রায় 200-300-400 গজ দূরে হাদির কবর। হাদির সেই উচ্চারিত কবিতাটি, বিদ্রোহী কবিতাটি সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে শোনানো হচ্ছে। আপনারা শুনুন সেই কবিতা। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এ পর্যায়ে আমরা যাচ্ছি চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। কর্মসূচিটি আর কতক্ষণ নাগাদ চলবে এবং যারা এই কর্মসূচিটি চালিয়ে নিচ্ছেন নেতাকর্মীরা তারা আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। কর্মসূচি তারা বলছেন যে রাতভর তারা এই কর্মসূচি চালাবেন। বর্তমানে কিন্তু আজান দেয় কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়েছে, তবে এখনো কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং নামাজের প্রস্তুতি নিচ্ছেন। এবং আসলে এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যারা কর্মী সমর্থক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থীরা এখানে এসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে এখন রাত হতে চললেও কিন্তু এখনো তাদের উপস্থিতি একটুও কমেনি এবং তারা বলছেন আসলে কোনো বিপ্লব অসমাপ্ত রেখে ঘরে চলে গেলে সেই বিপ্লব পূর্ণতা পায় না এবং সেক্ষেত্রে শত্রুরা সেই সুযোগ নিয়ে আসলে বিপ্লবের যে অগ্রনায়ক, অগ্রপথিক এবং যারা বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তাদেরকেই আসলে পরবর্তীতে তারা শেষ করে দেয় বা তাদেরকে হত্যায় মেতে উঠে। তাই এই যে বিপ্লবী হাদি যার পথ ধরে বা যারা আসলে আমাদের জুলাই বিপ্লবের পথ ধরে স্বৈরাচারী শাসনের অবসান করেছিল এবং একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিল এবং বাংলাদেশে একটি ন্যায়ের এবং বৈষম্যমূলক বাংলাদেশ গড়ার জন্য এবং ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছিল, সেই সংগ্রামকে সফল করতে হলে আসলে এই রাজপথ ছাড়া যাবে না। এবং যেই বিপ্লবকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, তার খুনিদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ না ছাড়ার অঙ্গীকার ঘোষণা করেছেন এবং বিকেল 3:30 থেকে এখানে তারা অবস্থান নিলেও এখনো কিন্তু সেই কর্মসূচি চলছে। নানা রকম স্লোগান, বিপ্লবী স্লোগান এবং হাদি হত্যার বিচার চেয়ে তারা প্রতি মুহূর্ত কিন্তু এই যে বিপ্লব চত্বর, নিউ মার্কেটের মোড়, পুরো এলাকা জুড়ে তাদের অবস্থান এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা এই প্রাঙ্গণ আলোকিত করে রেখেছেন এবং তারা
বলছেন যে আসলে এই ধরনের বিপ্লবীরা হাদি কবরে থাকলেও তার খুনিরা আসলে এখনো বাইরে রয়ে গেছে এবং তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত উপদেষ্টারা এসে শাহবাগের মঞ্চে এসে হাদি হত্যার খুনিদের বিচারের বিষয় সুস্পষ্ট করে তাদের অঙ্গীকার ব্যক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির সাথে তারা সংহতি জানিয়ে তারা এখানে অবস্থান করবেন এবং এখানে কিন্তু শুধু শিক্ষার্থীরা নয় এবং নারী শিক্ষার্থীরাও এখানে অবস্থান করছেন এবং তাদের প্রত্যেকে কিন্তু যে বিপ্লবের যে চেতনা ছিল জুলাই বিপ্লব সেই চেতনা ধারণ করে হাদি হত্যার বিচারের দাবিতে তারা এখানে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং প্রতি মুহূর্তে তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে হাদি হত্যার বিচার। তারা বলছে হাদিরা আসবে তবে লড়াই চলবে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না এবং তারা বলছেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। আপনারা দেখছেন এখন।